টানা তৃতীয় দিনের মতো ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে একটি পোশাক কারখানা শ্রমিকেরা। বিক্ষোভের জেরেই গাজীপুরের 46টি কারখানা বন্ধ রয়েছে। সেখানে 3 দিন ধরে গাজীপুর মহানগরীর মোঘল খাল এলাকায় T&Z গ্রুপের 6টি পোশাক কারখানায় শ্রমিকেরা বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ করছে। পুলিশ এবং প্রশাসন আলোচনার চেষ্টা করলেও সমাধান সম্ভব হয়নি এখনো পর্যন্ত। শ্রমিকদের দাবি, এর আগে বেশ কয়েকবার বেতন পরিশোধের আশ্বাস দিলেও তা পূরণ করেনি কর্তৃপক্ষ। তাই সেপ্টেম্বর এবং অক্টোবরের বেতন পরিশোধ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। এদিকে দিনরাত মহাসড়কের দুপাশে শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত 12 কিলোমিটার সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে এই রুটের যাত্রী চালকরা। পায়ে হেঁটে অথবা ভেঙে ভেঙে গন্তব্যে রওনা দিয়েছেন অনেকেই। অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বিস্তারিত তথ্য একটু জেনে নিতে চাই আমরা গাজীপুর থেকে। আমাদের সেখানে আছেন আমাদের সহকর্মী পলাশ প্রধান। পলাশ, গাজীপুরের শ্রমিক অঞ্চলের এখনকার কি অবস্থা দেখতে পাচ্ছেন? স্মৃতি, যদিও গত 3 দিন যাবতই মূলত তারা এই বিক্ষোভ করছে তাদের বকেয়া বেতনের দাবিতে। গতকাল বিজিএমের সাথে প্রশাসনের একটি বৈঠক হয়েছে, সেখানে আসলে তাদের যে 3 মাসের বকেয়া বেতন ছিল সেটি দেওয়ার কথা রয়েছে, তবে এখনো চূড়ান্ত হয়নি, যে কারণে এখনো মহাসড়ক অবরুদ্ধ করে টানা 3 দিন তারা এখনো আন্দোলন চলছে, অর্থাৎ রাত দিন 24 ঘন্টায় তারা এই আন্দোলন করছে। যে কারণে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ 3টি বিকল্প সড়ক হিসেবে কিছু পরিবহন সেখান দিয়ে আসলে যাওয়ার চেষ্টা করছে। একটি হচ্ছে বাইপাস সড়ক চন্দ্রা থেকে আশুলিয়া হয়ে ঢাকা, এবং গাজীপুর চৌরাস্তা থেকে পুবল হয়ে নারায়ণগঞ্জ, এবং কাপাসিয়া থেকে নরসিংদী। এই 3টি সড়ক দিয়ে মূলত কিছু পরিবহন সেদিক দিয়ে আসলে বিকল্প সড়ক হিসেবে ব্যবহার করছে। তাছাড়া কিন্তু যদি বলি, সেক্ষেত্রে বলবো যে গাজীপুর মহানগরের যে চৌরাস্তা থেকে শুরু করে গাজীপুরের টঙ্গী হয়ে রাজধানী আব্দুল্লাহপুর পর্যন্ত কিন্তু একদম 3 দিন যাবতীয় যে পরিবহনগুলো রয়েছে সেখানে কিন্তু একদম স্তব্ধ হয়ে রয়েছে। আমরা কিছুক্ষণ আগে কিছু পরিবহন এবং শিল্প কলকারখানা মালিকের সাথে কথা বলছি, তারা বলছিল গত 3 দিন যাবৎ এই পরিস্থিতির কারণে তারা যে উৎপাদন ব্যাহত রয়েছে এবং শ্রমিকরা সঠিক সময়ে তারা কর্ম। পলাশ, অনেক ধন্যবাদ আপনাকে।